আরেকটি দেখাবো, সেটা হলো দ্য ইউসেস অফ, দ্য ইউসেস ইউসেস অফ সেল বি। এখানে সেল বি এবং উইল বি, এই উইল বি ইন ফিউচার, এটা ফিউচারে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমি দেখাবো। এইটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। এটাকে এভাবে ব্যবহার করব যে এটা বলছে যে কর্তা ভবিষ্যতে কে বা কি বা কোথায় বা কেমন সে বিষয় প্রকাশ করতে, তাহলে কর্তার সম্বন্ধে বা সাবজেক্টকে দেখাবে যে ভবিষ্যতে, এটা সাবজেক্ট বা কর্তা সেটা দেখাবে ভবিষ্যতে, মানে ভবিষ্যতে দেখাবে যে সেটা কি হতে পারে ভবিষ্যতে, ঠিক আছে। ভবিষ্যতে যেমন কে বা কি, কেমন কোথায়, এগুলো জানার জন্য আমরা কিন্তু এই সেল বি বা উইল বি ব্যবহার করতে পারি। সাপোজ আমি হব এরকম আমার অস্তিত্ব যদি দেখায়, বা আমি ওইখানে থাকবো, বা আমি এরকম হব, ভালো হব, মন্দ হব, এইরকম অস্তিত্ব দেখাবে, বা আমি ওই জায়গায় থাকবো এরকম দেখাতে গিয়ে, মানে কোডটা যে সাবজেক্টটা ওইখানে ব্যবহার করা থাকবে সেই সাবজেক্টের অস্তিত্বকে বোঝার জন্য, সেই সাবজেক্টের অস্তিত্বকে তুলে ধরার জন্য এস এল বি বা উইল বি ব্যবহার করতে পারে। যেমন আমি দেখছি যে আই সেল বি, আমি দিলাম আই সেল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব, এটা বলছে, ঠিক আছে। আমার একটা অস্তিত্ব, তাহলে এই সেল বি দিয়ে কি বলছে যে আমার অস্তিত্বটা কি হবে, টিচার হবে, এটা দেখাচ্ছে। তারপরে যদি আমি বলি ওকে ইট উইল বি ভেরি গুড, এটা অনেক সুন্দর হবে, সেটা আমি দেখাচ্ছি ইট উইল বি ভেরি গুড, ঠিক আছে, এটা অনেক সুন্দর হবে। তাহলে সেল বি উইল বি দিয়ে দেখাচ্ছে যে এর অস্তিত্বটা কেমন হবে, সেটা ভালো হবে। তারপরে আবার বলছি যে আমি বাসায় থাকবো, এরকম বাসায় থাকবো, তাহলে আমার অস্তিত্বটা জায়গার বিষয়ে বলছে আই উইল বি এট হোম, আমি বাসায় থাকবো, এটা দেখাচ্ছে, এরকম দেখাবে। তাহলে আমার অস্তিত্বটা কোথায় থাকবে সেই বিষয়টাকে এখানে তুলে ধরতেছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে এই সেল বি উইল বি কিছু কিছু ক্ষেত্রে আমরা সিম্পল যেটা ফিউচার টেন্সের যদি দেখায় যে কর্তার সম্বন্ধে, তার কাজের সম্বন্ধে এখানে তুলে ধরেনি, যে তাই সে কাজ করবে কি করবে না সেটা বিষয় না, কিন্তু তার যে অস্তিত্বটা হবে, তার যে সে যে থাকবে বা সে কেমন হবে বা সে কোথায় থাকবে সেই বিষয় তুলে ধরার জন্য এই সেল বি উইল বি আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে আমি বলছি যদি আমি ভালো থাকবো, তাহলে আমাকে বলতেছি আই উইল বি ফাইন, আমি ভালো থাকবো, ঠিক আছে, এটা দেখাচ্ছে। তাহলে আমার একটা অস্তিত্ব এখানে তুলে ধরতেছে। তাহলে এই সেল বি উইল বি দিয়ে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার নিজস্ব সম্বন্ধে কে কি কোথায় কেমন সেই বিষয়টাকে তুলে ধরার জন্য এই ভবিষ্যৎকালে, মানে ফিউচার সময়ে এটা তুলে ধরবে বা এটাকে প্রকাশ করবে। তাহলে অবশ্যই এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে হয় যে তোমার ভবিষ্যতে ভালো হবে, ওকে ইট উইল বি ফাইন ফর ইউ, বা ইট উইল বি গুড ফর ইউ, তোমার ভবিষ্যতে ভালো হবে, অর ইউ উইল বি এ গ্রেট লিডার ইন দ্য ফিউচার, তুমি একটা বড় নেতা হবে ভবিষ্যতে, অর ইউ উইল বি এ গ্রেট টিচার, তুমি একটা ভালো শিক্ষক হবে। তার যে অস্তিত্ব এরকম তুলে ধরতেছে, সেই অস্তিত্বকে বোঝার জন্য আমরা সেল বি উইল বি ভবিষ্যৎকালে আমরা ব্যবহার করে থাকি। তাহলে অবশ্যই এগুলো আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ হিসাবে দেখতে হবে এবং বুঝতে হবে, এবং কিভাবে ব্যবহৃত হচ্ছে সেগুলো আমাদেরকে জানতে হবে। শুধু তাই নয়, আবার আমরা অনেকগুলো এরকম রয়েছে, সেগুলো আমি একটার পর একটা দেখে যাব। আপনারা একটু লাইনে থাকবেন, আশা করি কিছুটা ইমপ্রুভ করতে পারবেন ইংলিশে, এটা আমি আশা করব।